21-এর মতো না হলেও 26-এর ভোটের আগেও জমে উঠেছে দল বদলের বাজার। তবে এবার যেন বেশি গোল দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির টিকিটে জেতা কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, সিপিআইএমের তরুণ তুর্কি প্রতীকুর রহমানের পর এবার প্রাক্তন ফুটবলার তথা বিধায়ক দীপেন্দু বিশ্বাসকেও ঘরে তুলল তৃণমূল। প্রথম দুজনের ক্ষেত্রে ঘাসফুলে প্রথম পা রাখা হলেও দীপেন্দুর ক্ষেত্রে বিষয়টা ঘর ওয়াপসি। তৃণমূল ছেড়ে 21-এর ভোটের আগে বিজেপিতে নাম লেখানো দীপেন্দু রবিবার আবারও ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসারে। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটনের উপস্থিতিতে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন তিনি। দলবদল দীপেন্দুর কাছে নতুন নয়। মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে গিয়েছিলেন, আবারও ফিরেছিলেন মোহনবাগানে। রাজনৈতিক দলবদলেও ছাপ রাখলেন প্রাক্তন ফুটবলার। দীপেন্দু ছাড়াও কংগ্রেস, বিজেপি, সিপিএম এবং আইএসএফ থেকে মোট 28 জন নিচুতলার কর্মীও তৃণমূলে যোগদান করেছেন। তবে টক অফ দ্য টাউন দীপেন্দুর ফিরে আসা, কারণ তিনি বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক। পরিবর্তনের ঝড়ের মাঝেও 2011 সালে বসিরহাট দক্ষিণ আসনে জয়লাভ করেছিলেন সিপিআইএমের নারায়ণ মুখার্জি। তার মৃত্যুতে 2016 সালের সেপ্টেম্বর মাসে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। সেই ভোটেই প্রথমবার তৃণমূলের টিকিটের প্রার্থী হয়েছিলেন বসিরহাটের ভূমিপুত্র দীপেন্দু। তবে সেবার বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যের কাছে 1586 ভোটের ব্যবধানে হেরে যান তিনি। 2016 সালের বিধানসভা নির্বাচনে আবারও তাকে ওই আসনে টিকিট দেয় তৃণমূল। সেবার বিজেপি বিধায়ক শ্রমিককে 24,058 ভোটে হারিয়ে প্রথমবারের জন্য বিধায়ক হন দীপেন্দু। কিন্তু 2021 সালে ওই আসনে প্রার্থী বদল করে শাসক দল। কলকাতার 3 প্রধানেই দাপিয়ে খেলা ফুটবলার দীপেন্দুর বদলে প্রার্থী করা হয় বসিরহাটের চক্ষু চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে। টিকিট না পেয়ে তৎকালীন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন দীপেন্দু, যদিও বিজেপি তাঁকে টিকিট দেয়নি। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে যোগ দিলেও তৃণমূলের বিরাট জয়ের পর পদ্ম শিবির থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেন দীপেন্দু। তারপর থেকে রাজনীতির ময়দানে আর বিশেষ দেখা যায়নি তাঁকে। মহমেডানের কর্মকর্তা হিসেবেই কাজ করেছেন এই কবছর। সেই দীপেন্দুই 2026-এর নির্বাচনের আগে আবারও ফিরে এলেন তৃণমূলে। জানা গিয়েছে, মাঝে তৃণমূলের নেতৃত্বের কাছে লিখিতভাবে দলে ফেরার আবেদন করেছিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক। সেই সময় তার আবেদন গৃহীত না হলেও এবার বিধানসভা নির্বাচনের আগে আবারও দলে ফেরানো হলো দীপেন্দুকে। তবে আগামী বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হবে কিনা এই বিষয়ে মুখ খোলেনি বসিরহাট জেলা তৃণমূল নেতৃত্ব। কিন্তু তারপরও কৌতূহল দানা বাঁধছে। ভোটের ময়দানে জালে বল জড়ানোর সুযোগের খোঁজেই কি তৃণমূলে আবার বিশ্বাস রাখলেন শিশির ঘোষের পর সেরা বাঙালি স্ট্রাইকার?